হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 6:30টার মতন, আর শুভ এখন আর কি স্নান করে ঘরে ঢুকলো। এবার আমি যাবো আর একবার স্নান করতে। সকালবেলা আমার একবার করে স্নান করা হয়ে যায়, আমি আবার এই সন্ধ্যেবেলার টাইমটাতে আরও একবার করে স্নান করি, কারণ গরমে থাকা যায় না। তো যাই হোক, চলো আগে চটপট করে যাই, একটুখানি ফ্রেশ হয়ে আসি, এসে রেডি সেডি হয়ে একটু বেরোবো, কিছু কাজ আছে আজকে তার জন্য। তো চলো আগে চটপট করে আমি একটু ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে। তো ওই দিকটাতে আমি ফ্রেশ হয়ে নিয়ে ঘরে চলে এসেছি, আর এসে দেখলাম আমার ঘাড়ের একটা সাইডে কেটে গেছে, কি করে জানি না। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে তারপরে হয়ে গেলাম চট করে রেডি। আর শুভর এখনও রেডি হওয়ার কোনো নামই নেই, ও চুপচাপ শুয়ে ফোন ঘাটছিল। তো আমি বলবার পরে ও রেডি হতে শুরু করলো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30 থেকে 8টার মতন। তো যাই হোক, মানে এই যেদিনকে ভিডিওটা করা ছিল সেদিনকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলই, আর সাথে মানে যেই দিনকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেদিনকে তার থেকেও 3 গুণ আর কি গরমটা পড়েছিল। যাই হোক, জানি না মানে এই সপ্তাহটা ধরে আর কি বলবো, এত পরিমাণে গরম পড়ছে যে থাকা যাচ্ছে না। আর এদিকটাতে দেখো বেরিয়ে তো পড়েছি, এখনও টোটোর কোনো নাম নেই। তো যাই হোক, অনেকটা হাঁটবার পর একটা টোটো পেয়ে গিয়েছিলাম। এখন যাবো সোজা দুজনে মিলে হাই স্ট্রিটে। আমার অনেক কটা কাজ নিয়ে যাওয়া হয়েছিল হাই স্ট্রিটে, অনেক দিন বেরোনো হয় না বাড়ি থেকে। আর এই বিয়ের কটা দিন একটা দুটো করে মেলা শাড়ি পরা হয়ে গিয়েছে আমার। তো সেই শাড়িগুলোতে একটা একটা করে ড্রাই ওয়াশ করে পালিশ করে মানে রাখতে হবে না। তো যাই হোক, আমার বিয়ের বেনারসিটা এই ফার্স্ট টাইম আর কি আমি ড্রাই ওয়াশ করে পালিশ করতে দিলাম, এর আগে আমি কোনো দিনও আর কি দিইনি। তো বললাম ভালো করে একটুখানি করে দিও, নতুন শাড়ি তো। আর বেনারসি জিনিসটা না খুব মানে প্রিয় হয়, খুব কাছের হয়, আর বিয়ের বেনারসি তো বিশেষ করে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, শাড়ি কাচাতে দিয়ে চলে আসলাম কিন্তু এই যে এই শাড়ির দোকানে, যেখান থেকে আমি বেশিরভাগ টাইমটাতে শাড়ি নিয়ে থাকি। তো ওখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম, সাথে এখানে জুতোর দোকানে অনেকক্ষণ ধরে মানে অনেকটা টাইম ধরে জুতো দেখছিলাম, দেখে তারপরে অনেকক্ষণ বাদে একটা চটি পছন্দ হলো। ওখান থেকে একটা চটি নেওয়ার পরে তারপরে গেছিলাম একটু ঘুগনি খেতে। আমি খাবো নাই বলেছিলাম, শুভ খেলো, ওর থেকে একটুখানি খেয়েছিলাম। তো তারপরে বাড়িতে ছিল, তারপরের দিনকে ছিল আর কি শনিবার, তো তার জন্য একটুখানি পনিরও নিয়ে চলে এসেছিলাম একেবারে। আর এদিকটাতে দুটো মালা কিনে এনেছিলাম, একটা মায়ের জন্য আর একটা বড় মায়ের জন্য। তো দুই মাকে দুটো মালা পরিয়ে দেওয়া হয়েছে। এখন চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কী কেনাকাটা করে এনেছি। তো এই যে বেশি কিছু কিনিনি, খালি আমি আমার জন্য একজোড়া চটিই নিয়েছি। আর হচ্ছে কিন্তু এই যেই শাড়িটা এনেছি বললাম, এই সেম শাড়ি তো আমি একটা পরেছিলাম আমার দাদার আশীর্বাদের দিনকে, তোমরা দেখেছিলে এই লিলেন বাটিকগুলো। তো এই লিলেন বাটিক শাড়ি সেম আমার মানে এই কালারটা আমাকে পরতে দেখে একটা দিদির পছন্দ হয়েছে বলে সে আমাকে টাকা পাঠিয়েছিল অনলাইনে। তো তার জন্য এটা আমি আর কি কিনে পাঠাবো। তো এই দিকটাতে তারপরে দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমার তো জানাবেই। আর সাথে এই যে চটিটা নিয়েছি আমি আমার জন্য, ব্ল্যাক কালারটাই আমার জানি না সবসময়ের জন্য পছন্দ হয়ে থাকে। আমার ওই উল্টোপাল্টা কালারের চটি খুব একটা আমি পরিও না, আর আমার ভালোও লাগে না, জানি না কেন। তো তোমাদের কেমন লাগলো জুতোটা অবশ্যই কিন্তু জানাবে। আর তারপর না সেরকমভাবে আমার কোনো ভিডিওই করা হয়নি, কারণ আমার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল তার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দুজনারই। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1টার মতন। আমরা তখনও জেগে রয়েছি, মাথা যন্ত্রণা করছিল বলে আমার শুভ আর কি মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আর চুলে এত পরিমাণে জট পেকে গিয়েছিল, মানে কি বলবো, প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে আমি আর কি চুলে জট ছাড়িয়ে বেশ মাথায় একটু তেল দিয়ে দেওয়ার পরে আমি দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি। মানে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, সেই স্কুলে যখন যেতাম তখনও না ঠিক এইভাবেই কিন্তু ঝুঁটি বেঁধে যেতাম, ভীষণ ভালো লাগে আর কি। আর ঘরের অবস্থা চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থা, আর এখন এসি চালিয়ে নিয়েই বসেছিলাম। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।